আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, যে রক্তের ইতিহাস সৃষ্টি হয়েছিল, আমাদের দেশের ছাত্র জনতা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন, যেটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই দিবসে আমরা বলতে চাই, শুধুমাত্র 52 সালের 21শে ফেব্রুয়ারি এই ঘটনা শুরু হয়নি। এই ঘটনার পিছনে অনেক পিছন থেকে শুরু হয়েছে। 1948 সাল থেকেই এই আন্দোলন শুরু হয় এবং সেখানে নেতৃত্ব যারা দিয়েছিলেন তারা ছিলেন ইসলামপন্থী, কিন্তু পরবর্তীতে ইতিহাস বিকৃত করা হয়েছে। মনে হয় বামপন্থী রামপন্থীরা এই আন্দোলন করেছে এবং তারাই নেতৃত্ব দিয়েছে। সেই দিনে তাদের কোনো আমরা ঠিকানা দেখতে পাই না। তাদের নেতাদের সেদিনের ভূমিকা সবার কাছে পরিষ্কার রয়েছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসুর জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ, তার নেতৃত্বে যে স্মারকলিপি প্রদান করা হয়েছিল, তৎকালীন শাসকের বিরুদ্ধে যে সাহসের জন্য যে সাহস নিয়ে সেই স্মারকলিপি দেওয়া হয়েছিল, সেই দিনের ভিপি ডাকসুর ভিপি সাহস পান নাই জীবনের নিরাপত্তার কারণে। সেই দিন যিনি সাহস নিয়ে ভূমিকা রেখেছিলেন, তার নামটি আজকে ডাকসুর নাম ফলক থেকে মুছে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাস থেকে অধ্যাপক গোলাম আজমের নাম মুছে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এইভাবে নাম মুছে দেওয়া যাবে না। ইতিহাস সারা জীবন মানুষ স্মরণ করবে। আজকে বাংলার তৌহিদি জনতা জানতে চান অধ্যাপক গোলাম আজম সেদিন কি বলেছিলেন। শুধু ভাষার জন্যই কথা বলেন নাই, সেদিন তিনি বাংলাদেশের সাহিত্য শাসনের জন্য ভূমিকা রেখেছিলেন, আর সেইটাই পরবর্তীতে ৭১-এর মুক্তিযুদ্ধের রূপ নিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে। আজকের আমাদের সম্মানিত আমির জামাতকে আমরা দাবি জানাবো, আপনি ইতিমধ্যেই ২৪-এর শহীদদের যে স্মরণিকা প্রকাশ করেছেন, যে কষ্টসাধ্য কাজ করেছেন, জাতির সামনে যে ইতিহাস আপনি তুলে ধরেছেন, যেটা বাংলাদেশ সরকারের দায়িত্ব ছিল, সেটা সরকার সেদিকে নজর দেওয়ার আগেই আপনি যে কাজটি করেছেন, আপনার কাছে আমাদের দাবি সেই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি ইতিহাস জাতিকে উপহার দিবেন, এটা আমরা আশা করব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে 52 সালের সেই শহীদদের যে রক্ত, আজকে আজও আদালতের ভাষা বাংলা হয় নাই, সর্বস্তরে বাংলা প্রচলন হয়নি, আজও আমাদের উচ্চ গবেষণায় বাংলা নেই। এই জন্য আমাদের প্রধান অতিথির কাছে দাবি জানাবো, আপনি সরকারের কাছে এবং আপনার সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত গবেষণার জিনিসপত্র সহ সর্বস্তরে যেন বাংলা প্রচলন হয়, সেই দাবি নিয়ে আপনি এগিয়ে যাবেন। বাংলাদেশের তৌহিদি জনতা আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা ২৪-এর আন্দোলনে দেখেছেন ৩টি স্লোগান ছিল ছাত্রদের। একটা হলো উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আরেকটা ছিল ঢাকা না দিল্লি। এই যে স্লোগান, 52 স্লোগান এইরকমই ছিল। বাংলাদেশের যে কোনো বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা সব সময় সবার আগে থাকিয়েছে, আগামী দিনেও থাকবে। ২৪-এর এই আন্দোলনের সকল বৈষম্য দূর হয়েছে, কিন্তু আমাদের আজহার ভাই এখনো মুক্তি পায় নাই। আমাদের আমির জামাত ঘোষণা করেছেন 25 তারিখে তিনি আদালতে যাবেন। আমরা বলতে চাই, শুধুমাত্র আমির জামাত যাবেন না, 25 তারিখের আগে যদি আজহার ভাইকে মুক্তি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সকল নাগরিককে সাথে নিয়ে আমরা কোর্টে যাব ইনশাআল্লাহ। সরকারের শুভ বুদ্ধি উদয় হোক, আজহার ভাইয়ের মুক্তি যেন আগেই হয়, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।